দেখো আজকের মটর সেদ্ধ করছি। আজকের মটর শুকনো বানাবো আর পরোটা, তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো একটা কেটে, তারপরে আদা রসুন বেটে নিয়েছি। এবারে এইদিকে দেখো এই তেল হচ্ছে, এবারে আমি এটাকে বানাবো। দেখো তেল গরম হয়েছে, তেজপাতা আর জিরা ফোড়ন দিলাম। এই যে দেখো, এবারে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে নেবো আমি। এই দেখো, এরপরে দেখো আমি অর্ধেক কাটা নিয়েছি আর অর্ধেক আমি ময়দা দিচ্ছি। আজকের আমি শুকনো মটর বানাবো আর পরোটা বানাবো। এখানে দিয়ে দিচ্ছি নুন। এরপরে দেখো আমি এই যে আটার ময়দাটা আমি মেখে রেখে দেবো 10 মিনিট। এই দেখো, দেখো আটাটা আমি মেখে রাখলাম। এই দেখো এইরকম। এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো 10 মিনিট। দেখো পেস্টটাও ভাজা হয়েছে। এইদিকে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এই দেখো, এটা করতে আমি একটু ভেজে নেব ভালো করে। তারপরে টমেটো, দেখো শুকনো লঙ্কার গুঁড়া, ধনের গুঁড়া, অল্প একটু হলুদ, ব্যাস আমি নুন দিয়ে আমি ওটাকে বয়েল করে নিচ্ছি। বেশি মশলা দেব না, তেল কম, কেন গরমে খাওয়া যায় না। এই দেখো তেল বেশি দিলে, এই দেখো দেখো একটুখানি জল দিয়ে দিলাম। একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই দেখো, আমার এই রেসিপি যদি তোমাদের দেখে ভালো লাগে, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, আমার একটা লাইক দিও, আর তোমরা রেসিপিটা দেখো আমার। দেখো হয়ে গেছে, এবারে মটরটা ঢেলে দেব। এটার নাম হয়েছে শুকনো মটর আর পরোটা বানাবো। আমার রেসিপি যদি পুরো দেখতে চাও, আমার আইডিতে গেলেই তোমরা দেখতে পাবে। এই দেখো, এটাকে বলে শুকনো মটর আর পরোটা বানাবো। তোমরা এরকম রেসিপিটা করে খেয়ে দেখবে একবার। দেখো আমার হয়ে গেছে, এবারে নামাই দেবো। এই দেখো, দেখো 10 মিনিট পরে এবার ঢাকনাটা আমি খুলে দিচ্ছি। এই যে এবারে বেলে নেব আমি। এই দেখো, দেখো আমি আজকের পরোটা না রুটির মতন বেলেছি। এই দেখো এরম পাতলা করে বেলেছি। আজকের এটাকেই আমি ভাজবো। এই দেখো, এদিকে তাওয়া গরম হয়েছে। এই দেখো, এবারে এক এক করে আমি ভাজবো। দেখো আমার পরোটা হচ্ছে। এই দেখো, দেখো আমার সব হয়ে গেছে। পরোটা, ঘুগনি ভাজা, তোমাদের অনেকভাবে ঘুগনি দেখাইছি, আজকের এরমভাবে দেখাচ্ছি। এই দেখো, দেখো পরোটা কত নরম হয়েছে। এই দেখো, এরম তোমরা বানাই খেয়ে দেখবে।